আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরা সবাই ভালো আছি। আজকে আমি বইমেলায় গিয়েছিলাম, তো আপনাদের সাথেও শেয়ার করছি যে আমি ওইখানে কি করলাম। তো চলুন আপনাদের সাথে আমি আমার এই জার্নিটা শেয়ার করি। এইখানে আমি আর আমার পরিবার সবাই একসাথে যাচ্ছি। তো আমার মেয়ে কিন্তু অনেক খুশি, অনেক দিন পরে বইমেলায় গিয়েছে। গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। আমরা এখন ঢাকা মেডিকেল পার করে শহীদ মিনারের কাছাকাছি চলে এসেছি। তো আমরা এখন শহীদ মিনারটা পার হয়েই সোজা চলে যাব বইমেলাতে। তো বইমেলা কিন্তু বেশি একটা দূরে না, ঢাকা মেডিকেল থেকে কিন্তু অনেকটাই কাছে। তো অনেকদিন পরে একসাথে যাচ্ছিলাম, তো ভালোই লাগছিল। ছোট বাবুকে নিয়ে আমরা সবাই মিলে একসাথেই গিয়েছি। তো আমরা এখন বইমেলার অনেকটাই কাছাকাছি চলে এসেছি। সামনের এইটাই হচ্ছে টিএসসির মোড়। তো এইটার হাতের ডানে গেলেই কিন্তু সোজা বরাবর বইমেলা। তো এটা হচ্ছে টিএসসি আর এটার অপোজিটেই হচ্ছে বইমেলা। এখন আমরা বইমেলাতে চলে এসেছি। তো এখন আমরা এখানেই নেমে যাব, ভেতরে কিন্তু আর যেতে দেয় না রিক্সা। মানুষ অনেক ছিল, যার কারণে আমাদেরকে এখানেই নামতে হয়েছে। এইখান থেকে আবার আমরা সবাই কিছু ছবি তুললাম একসাথে। তো ছবি তোলার পরে আমরা কিছু ফুল কিনলাম। আমার মেয়ে আবার ফুল কিনলো, ও মাথায় নাকি দেবে। তো ভালোই লাগছিল। তো ফুল কিনে এরপর আমরা ভেতরে চলে যাই। তো এবার কিন্তু বইমেলার যে গেটটা কিন্তু অনেকটাই সামনে দিয়েছে। আগে কিন্তু আরেকটু দূরে ছিল, আর এখন কিন্তু সিকিউরিটি গার্ডও রেখেছে চেক করার জন্য। এই জিনিসটা কিন্তু অনেক ভালো লেগেছে। অনেককেই চেক করে তারপরে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে ওনারা। তো আমরা ঢুকে ঘুরছিলাম সবাই একসাথে। ভালোই লাগছিল যখন সবাই একসাথে আসি কোথাও। তো আপনারা দেখতে থাকেন আর এনজয় করেন।
আমরা দুপুরের দিকে যাই, তো দুপুরে যেও দেখি যে অনেক পরিমাণে মানুষ, হাঁটতেও কিন্তু অসুবিধা হয়। তো দুপুরবেলাতে এত মানুষ, বিকালে তাহলে কতটাই মানুষ হবে। তো আমরা ঘুরছিলাম, তো পাশের এই স্টলটাতে আমরা যাই, তো গিয়ে আমরা কিছু বই দেখি। আর আমার মেয়ে যেই জায়গায় যায়, আম্মু বই কিনবে না, ভূতের বই একটা কিনো। তো মেয়েকে বারবার বুঝাচ্ছিলাম, হ্যাঁ কিনবো, আগে ঘুরে দেখিনি তারপরে তোমার জন্য বই কিনবো। তো ঘুরছিলাম আর বই কিছু দেখছিলাম যে কোনটা ভালো হয় বা কোনটা পছন্দ হয়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়। অনেকগুলো স্টল ঘোরাঘুরি করার পরে আমরা এই স্টল থেকে একটা ভূতের বই কিনে নেই আমরা এখান থেকে। তো এখানে অনেক ধরনের বই ছিল, উপন্যাস ছিল, ভূতের গল্পের বই ছিল, এরপরে হাদিসের অনেক বই ছিল। তো আমরা একটু ঘুরে দেখছিলাম, এরপর আমরা বইটা কিনে চলে আসি। এইখানে আবার আমার বোনের ছেলে অনেক দুষ্টামি করছিল, ও একাই নাকি হাঁটবে, কারো হাত ধরবে না। এইখানে এসে আবার অনেক এনজয় করে, ওকে দেখেই কিন্তু বোঝা যায় যে অনেক মজা পেয়েছে এখানে এসে। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়। হাঁটতে হাঁটতে আমরা লেকের সামনে চলে আসি। তো অনেকক্ষণ ধরে আমরা হাঁটাহাঁটি করছিলাম, এরপরে আমরা ভাবলাম যে একটু বসে একটু রেস্ট নিয়ে যাই। তো এইখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ছিল। কিছুক্ষণ আমরা বসে রেস্ট নিয়ে নেই, এরপরে আমরা এখন আবারও যাচ্ছিলাম ঘোরাঘুরি করার জন্য। তো এইখানে কিন্তু অনেক পরিমাণে ভিড় ছিল, যতটাই সময় যাচ্ছিল ততই কিন্তু মানুষের ভিড়টা বাড়ছিল। তো এখানে আমরা কিছু বই দেখছিলাম এই পাশের এই স্টল থেকে। কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। সবুজে সবুজে হৃদয় কেমন করে, সবুজে সবুজে। আর পাশে শুটিং এর কিছু কাজ হচ্ছিল, হয়তোবা কোনো নিউজ চ্যানেলে সম্ভবত। তো আমরা ঘুরে ঘুরে স্টলগুলো দেখছিলাম। গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। ও মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়। বন্ধের তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। তোর স্বপনের ভ্রমরি মোর প্রেমেরও প্রহরী, তোর স্বপনের ভ্রমরি মোর প্রেমেরও প্রহরী। হৃদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। আগুনের মোহনায়, আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। আগুনের মোহনায়। আমরা এখন চলে এসেছি বটতলার কাছে, আর গাছটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। বইমেলায় এসে এইখানে আমার সাথে ফারজানা ছবি ম্যামের সাথে দেখা হয়ে যায়। তো এইখানে আমি আবার ম্যামের সাথে কিছুক্ষণ কথা বলি, এরপরে ম্যামের লেখা আমি একটি বই কিনে নেই।
ম্যামের সাথে কথা বলে কিন্তু অনেকটাই ভালো লেগেছে। উনি কিন্তু অনেকটাই মিশুক। তো আমার সাথে উনি ছবিও তুলেছে। তো এই জিনিসটা কিন্তু অনেক ভালো লেগেছে। তো এরপরে আমরা ওনার কাছ থেকে বই কিনে চলে যাই। এরপরে আমরা এইখানে কিছুক্ষণ বসে একটু রেস্ট নিয়ে নেই। তো বাবু ঘুমাচ্ছিল আমার কোলে। আর পাশেই কিন্তু কনসার্টের অনুষ্ঠান চালু হয়ে গিয়েছিল। এরপরে আমরা কনসার্ট দেখার জন্য চলে যাই। আমি এই প্রথমবার কনসার্টটি দেখে কিন্তু অনেকটাই ভালো লেগেছিল। আর এইখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল, মানে ঢুকতেই অনেক কষ্ট হচ্ছিল মানুষের জন্য। তারপরে যাই আমরা, যে কিছুক্ষণ বসি, আমরা যেয়ে দেখি যে একটি নৃত্য ডান্স শুরু হয়ে গেছে। আমরা এই ডান্সটা উপভোগ করছি, আপনারা আমাদের সাথে এই ডান্সটা উপভোগ করতে থাকুন। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে। আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাঠের পথ আমার মন ভোলায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে কে রে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে। আমার মন ভোলায় রে। নাচ শেষ হওয়ার পরেই এখন এখানে একটি কবিতার আবৃত্তি করা হচ্ছিল। তো কবিতাটি কিন্তু খুবই সুন্দর ছিল, আর আবৃত্তির ভাষাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো সবার কাছেই ভালো লেগেছে। এরপর আমরা আরও কিছুক্ষণ বসে চলে আসি, যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছিলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, যার কারণে এখন আমরা অনুষ্ঠান থেকে চলে আসছিলাম, বাসার দিকে রওনা হচ্ছিলাম। কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবে না কোলায় রে। আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাঠের পথ আমার মন ভোলায় রে। এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি যাওয়ার জন্য। যখন আমরা বের হচ্ছিলাম তখন সামনে দেখি যে প্রচুর পরিমাণে মানুষ আসছিল বইমেলাতে। তা এত পরিমাণে মানুষ, এগুলো সম্ভবত রাত অবধি থাকবে। তো আমরা চলে যাচ্ছি, আর মানুষগুলো আপনাদেরকে একটু দেখালাম যে কত পরিমাণে মানুষ।
আমার ভিডিওটিকে এখন আমি এইখানেই শেষ করে দেব। যদি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এত কষ্ট করে আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি বাসায় গিয়ে আপনাদেরকে বইগুলো দেখিয়ে দেব যে আমি কোন 2টা বই কিনেছি। আজকে আমি এই গল্পের বইটা নিয়েছি ভূতের। একটা হচ্ছে ভূতের গল্প ভয়ানক, হাসান হাফিজ থেকে সম্পাদিত, যিনি কবি। আরেকটা নিয়েছি জলছবি, ফারজানা আক্তার ছবি ম্যামের কাছ থেকে। তো তিনি আমাকে সিগনেচারও করে দিয়েছেন, যেটা আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তো আমার এই চ্যানেলটিকে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।